এদেশে শান্তি আসতে হলে নামধারী কিছু মুসলমান যাদের খাতায় অন্তরের খাতার মধ্যে নাস্তিক্যবাদীদের সঙ্গে মিল পড়ে যায়, এই নাস্তিক্যবাদীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত না করা পর্যন্ত বাংলার জমিনে শান্তির আবাস আশা করা যায় না। তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে লড়ার জন্য, বাংলার জমিন থেকে নাস্তিক্যবাদী মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যদি জীবনের দাদা রক্তের আঙ্গনে ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দেওয়ার জন্য আশুলিয়া সাভারের জমিনে কারা কারা তৈয়ার আছো তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লায় পড়ে আমি। প্রিয় ভাই আমার, এক দল চলে গেছে মামু বাড়িতে, ঠিক না ভাই? ঠিক। আবার কিছু মানুষ, কিছু দলের মানুষ ক্ষমতা পাবার আগেই লাফালাফি শুরু করেছে। বাস্তব না বাস্তব? চিল্লায় বলেন। কথা ভুল বললাম? ভুল বললাম? কিছু মানুষ আবার লাফালাফি শুরু করেছে, মনে হয় বা দেশটা তাদের মামু বাড়ির আবদার। কিন্তু ওদেরকে আমরা জানিয়ে দিতে চাই, টুপিওয়ালাদেরকে, কালেমাওয়ালাদেরকে আর পিছনে রাখার দিন নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। ইসলামী আন্দোলন জাগ্রত আছে, জাগ্রত থাকবে। ইসলামী আন্দোলনের পক্ষে তৌহিদি জনতা, মুসলমান, কালেমাওয়ালা মানুষগুলা ঝান্ডাবাহী ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে লড়াই নামার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এর জন্য বেশি লাফালাফি করো না। কি বেশি লাফালাফি করো না। টুডে ইজ টুমরো, আগামী দিন আসবে কালেমাওয়ালাদের দিন। আগামীর পতাকা উড়বে ইসলাম ওয়ালাদের পতাকা। ঠিক না? ঠিক জোরে বলো। ওই ওমরের রোহানি সন্তান, আমির হামজার রোহানি সন্তান আশুলিয়াতে আছে, বাংলাদেশে আছে, দুনিয়ার মধ্যে আছে। রুখতে পারবে না তোমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান আমি জানাইতে চাই, কারা কারা আমার সঙ্গে একমত পোষণ করে রাজপথ কায়েম করার জন্য, আল্লাহর রাজত্বকে, আল্লাহর দিনকে, আল্লাহর রাজকে জমিনের মধ্যে বুলন্দ রাখার জন্য কারা কারা একমত হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লায় পড়ে আমি। প্রিয় ভাই আমার, শান্তি কাদের থেকে আশা করেন? কোন নেতাকে বসাবেন, কোন নেত্রীকে বসাবেন, কাদের আমলে বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে দেখান। না না, চিল্লায় বলতে হবে। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? চিল্লায় বল। বাংলাদেশে চোরা কারবারি কি বন্ধ হয়েছে? বর্তমানেও কি হচ্ছে? প্রিয় ভাই আমার, একটা গল্প মনে হয়ে গেল, বলবো। আমরা যত প্রযুক্তির আপডেট দেখতে পাই, সবগুলো কেমন যেন জাপানে তৈরি হয়। ঠিক না? ঠিক। নাম্বার 1 ব্র্যান্ডের প্রযুক্তি জাপান থেকে আমরা পাই। জাপানের সরকার চিন্তা করলো, সারা দেশের মানুষ আমাকে অনুসরণ করে, আমার প্রযুক্তি দেখে আমার দেশে চোর থাকবে কেন? আমার দেশে চোর থাকবে কেন? চোর ধরার মেশিন বানাবো। কি বানাবো? চিল্লা বলতে হবে। কি বানাবো? চোর ধরার মেশিন বানাবো। জাপানে চোর ধরার মেশিন বানানো হলো। نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. একটু বাড়াই দেন সাউন্ড। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জবান খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله বেসটা বাড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা বল্লাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে জোরে বলি আল্লাহু আকবার জবান সরে বলি আল্লাহু আকবার দুই হাত উঁচু করে বলি আল্লাহু আকবার নারাসানা দিয়ে বলি আল্লাহু আকবার পাখির গানে গানে নদীর কলতানে ওই নামের ওই গান শোনা যায় ওই নামের ওই গান শোনা যায় তার শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা জবান সরে লা ইলাহা
সাগরের ওই পূর্ণিমালা, জোরে বলি মারহাবা, আর জবান খুলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি না মারহাবা। সাগরের ওই পূর্ণিমালা, ওই নামেরি মতওয়ারা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র কোরআনের সবক উদ্বোধন উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সম্মানিত মা এবং বোনেরা, অত্যন্ত কাছের মহাব্বতের প্রিয় পরিচালক, আলোচনার সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, সুস্থতা দান করে জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতের রাহবার ওলামায়ে কেরামের এক মিলন মেলায় আসার বসার, কথা বলার, কথা শুনবার তৌফিক দান করলেন। সে মহান মুনিবের দরবারে দিল থেকে শুকর গুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বমুক্তির মহামানব যে রাসূলের সৌজন্যে কুল কায়নাতকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে সকলেই মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু বাড়ানো যায় ভাই। হ্যাঁ প্রিয় ভাইয়ারা আমার, ভূমিকা নিব না, শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই। প্রত্যেকটি মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সকলেই চায় যেন একটু ভালো থাকি, ঠিক না বে ঠিক? দুনিয়া আখেরাতে চাই কল্যাণ, দুনিয়া আখেরাতে চাই, চিল্লায় বলেন দুনিয়া আখেরাতে চাই, আরো জোরে পড়ে কি চাই? কল্যাণ চাই। আমাদের দেশের যে অবস্থা, বর্তমান প্রেক্ষাপট চলছে, ব্যক্তি জীবনে শান্তি চাই, পারিবারিকভাবেও শান্তি চাই, সামাজিকভাবে চাই, রাষ্ট্রীয়ভাবে চাই, কিন্তু শান্তির বাতাস যেন আমার দোরগড়ায় এসে ধরা দেয় না, ঠিক না বে ঠিক? শান্তি কখন আসবে? বর্তমান যে অবস্থা, শান্তির এই অবস্থা থাকলে শান্তির আশা করা যায় না। শান্তি তো আছে আল্লাহর দ্বীনের মধ্যে, ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? শান্তি তো আছে রাসূলের সুন্নতের উপরে, শান্তি আছে আল্লাহর দ্বীন মানার উপরে, ঠিক না বে ঠিক? এ বাংলাদেশে শান্তি তখন আসবে যখন এ বাংলাদেশের আকাশে উড়বে কালেমার পতাকা, উদ্দিন হবে ইসলামের বাতি, মানুষ যখন ছায়াতলে আসবে কালেমার পতাকার নিচে, ঠিক না বে ঠিক? জিল্লা বলে যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলা আমরা তথা ইসলামের ছায়াতলে না আসব, মানুষের দেখানো পথ বাদ দিয়ে আল্লাহর দেখানো পথ আমরা যতক্ষণ না মেনে নিব, এদেশে শান্তির আশা করা যায় না। শান্তির বুলি আমরা অনেকেই দেই, শান্তির পায়রা আমরা অনেকেই উড়িয়ে দেই, ঠিক না বেঠি? কিন্তু বাস্তবিক অর্থে শান্তির অবকাশ আমার ব্যক্তি জীবনে ধরা দেয় নাই। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? এদেশে শান্তি আসতে হলে নামধারী কিছু মুসলমান যাদের খাতায়, অন্তরের খাতার মধ্যে নাস্তিক্যবাদীদের সঙ্গে মিল পড়ে যায়, এই নাস্তিক্যবাদীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত না করা পর্যন্ত বাংলার জমিনে শান্তির আবাস আশা করা যায় না। তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য,
তাদের বিরুদ্ধে লড়ার জন্য বাংলার জমিন থেকে নাস্তিকবাদী মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যদি জীবনের দাদা রক্তের আঙ্গনে ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দেওয়ার জন্য আশুলিয়া সাভারের জমিনে কারা কারা তৈয়ার আছো, হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লায় পড়ে আমি। প্রিয় ভাই আমার, এক দল চলে গেছে মামু বাড়িতে, ঠিক না ভাই? ঠিক। আবার কিছু মানুষ, কিছু দলের মানুষ ক্ষমতা পাবার আগেই লাফালাফি শুরু করেছে। বাস্তব না বাস্তব? চিল্লায় বলেন। কথা ভুল বললাম? ভুল বললাম? কিছু মানুষ আবার লাফালাফি শুরু করেছে, মনে হয় বা দেশটা তাদের মামু বাড়ির আবদার। কিন্তু ওদেরকে আমরা জানিয়ে দিতে চাই, টুপিওয়ালাদেরকে, কালেমাওয়ালাদেরকে আর পিছনে রাখার দিন নাই। ঠিক না বা ঠিক? জোরে বলেন। ইসলামী আন্দোলন জাগ্রত আছে, জাগ্রত থাকবে। ইসলামী আন্দোলনের পক্ষে তৌহিদি জনতা, মুসলমান কালেমাওয়ালা মানুষগুলা ঝান্ডাবাহী ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে লড়াই নামার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন। এর জন্য বেশি লাফালাফি করো না। কি বেশি লাফালাফি করো না। টুডে ইজ টুমরো, আগামী দিন আসবে কালেমাওয়ালাদের দিন। আগামীর পতাকা উড়বে ইসলামওয়ালাদের পতাকা। ঠিক না বা ঠিক? জোরে বলো। ওই ওমরের রুহানি সন্তান, আমির হামজার রুহানি সন্তান আশুলিয়াতে আছে, বাংলাদেশে আছে, দুনিয়ার মধ্যে আছে। রুখতে পারবে না তোমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান আমি জানাইতে চাই, কারা কারা আমার সঙ্গে একমত পোষণ করে রাজপথ কায়েম করার জন্য, আল্লাহর রাজত্বকে, আল্লাহর দিনকে, আল্লাহর রাজকে জমিনের মধ্যে বুলন্দ রাখার জন্য কারা কারা একমত হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লায় পড়ে আমি। প্রিয় ভাই আমার, শান্তি কাদের থেকে আশা করেন? কোন নেতাকে বসাবেন, কোন নেত্রীকে বসাবেন, কাদের আমলে বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে দেখান। না না, চিল্লায় বলতে হবে। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? চিল্লায় বল। বাংলাদেশে চোরা কারবারি কি বন্ধ হয়েছে? বর্তমানেও কি হচ্ছে? প্রিয় ভাই আমার, একটা গল্প মনে হয়ে গেল, বলবো। আমরা যত প্রযুক্তির আপডেট দেখতে পাই, সবগুলো কেমন যেন জাপানে তৈরি হয়, ঠিক না ভাই? ঠিক। নাম্বার 1 ব্র্যান্ডের প্রযুক্তি জাপান থেকে আমরা পাই। জাপানের সরকার চিন্তা করলো, সারা দেশের মানুষ আমাকে অনুসরণ করে, আমার প্রযুক্তি দেখে। আমার দেশে চোর থাকবে কেন? আমার দেশে চোর থাকবে কেন? চোর ধরার মেশিন বানাবো। কি বানাবো? চেল্লা বলতে হবে। কি বানাবো? চোর ধরার মেশিন বানাবো। জাপানে চোর ধরার মেশিন বানানো হলো। নিয়ম করা হলো 2 মাস পর পর চোর ধরার মেশিন পরীক্ষা করবে কতজন চোর ধরা পড়েছে। পর্যবেক্ষণ কমিটি নিয়োগ দেওয়া হলো। 2 মাস পরে জাপানে চোর ধরা পড়ল 10 জন। কয়জন? গল্প গল্প। কয়জন? 10 জন। আমেরিকা চিন্তা করলো, সকল দেশের দাদা বাবু হলাম আমরা। বোঝে না কথা? সকল নেতা হলো পৃথিবীতে আমেরিকা। জাপান যদি চোর ধরার প্রযুক্তি আপডেট করতে পারে, আমরা কেন পারবো না? আমেরিকাও চোর ধরার মেশিন বানালো, শহরের অলিতে গলিতে চোর ধরার মেশিন বসাইলো। 2 মাস পরে দেখতে গেছে চোর ধরা পড়ছে 200। কয়শো? আরো জোরে জোরে
জোর হয় না, আরো জোরে, আরো জোরে। কয়শো? 200 চোর ধরা পড়েছে। পাকিস্তানে চিন্তা করলো, সব দেশ পারলে আমি কেন পারবো না, আমিও বানাবো। পাকিস্তানে চোর ধরার মেশিন বানালো। 2 মাস পরে চোর ধরার মেশিন পরীক্ষা করে চোর ধরা পড়লো 400। কয়শো? আরো জোরে। ভারতবর্ষ চিন্তা করলো, ভৌগোলিক দিক থেকে জিওগ্রাফিক হার্ড, পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ হলো ভারতবর্ষ। আমরা কেন পারবো না? আমরা তো একা নয়, আমাদের সাথে আপামনিও আছে। চিল্লাকন কথা ঠিক দেবে ঠিক? আমরা দাদা বাবুরা ধুতিওয়ালা তো আর একা নয়, আমার সঙ্গে আপামনিও আছে। আমরাও পারবো চোর ধরার মেশিন বানাইতে। বানাইলো, 2 মাস পরে দেখতে গেছে চোর ধরা পড়ছে 1000। কতজন? আরো জোরে, আরো জোরে। কয় হাজার? 1000। বাংলাদেশ চিন্তা করলো, আপামনিরা কারা? কারা? রাগ হইছে? রাগ হইছ? আওয়াজ ধরে দেওয়া যাবে তো? একটু আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ। বাংলাদেশের আপামনেরাও চোর ধরার মেশিন বানাবে। শহরের অলিতে গলিতে চোর ধরার মেশিন বসাইয়া 2 মাস পরে দেখতে যায়। বুঝে থাকলে জবাব দেন, বাংলাদেশে চোর ধরা পড়বে কম না বেশি? নিজের দেশের নেগেটিভ টেন্ডেন্সি নিয়ে কথা বলে শরম করে না? নিজের মাতৃভূমি সম্পর্কে এমন নেগেটিভ কথা বলা কেমন লাগে? এ দুনিয়ার মুসলমান ইমানদার, বাংলাদেশের সরকার 2 মাস পরে চোর ধরার মেশিন পরীক্ষা নিরীক্ষা করার জন্য পর্যবেক্ষণ কমিটি বানায় দিছে। জবান খুলে আপনারা বলেছেন চোর ধরা পড়বে বেশি, কিন্তু না না, চোর ধরা পড়ে নাই। চোর ধরার মেশিন দেখতে যাইয়া দেখে চোর ধরা তো দূরের কথা, চোর ধরার মেশিনটাই চুরি হয়ে গেছি। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। যে দেশের জন্য, যে মাতৃভূমির জন্যে, যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য কত মানুষ জীবনের তাজা রক্ত রঙ্গনে ঢেলে দিয়েছে। ও আমার বাংলা মা, তোর আকুল কড়া রূপের ছোঁয়ায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর। ঠিক না বেঠি? চিল্লা বলেন ঠিক না বেঠে? এই দেশপ্রেম আমাদের মধ্যে থাকার দরকার ছেড়ে নাই। কারা কারা মনে করেন হাত তুলে দেখান। আমি বলতে চাই, দেশপ্রেম যদি অন্তরে থাকে, পণ করেন চোরের হাতে আর ক্ষমতা দিব না। ঠিক না ঠিক? চিল্লা বলেন। চোরদের হাতে আর ক্ষমতা দিতে চাই না। এমন নেতৃত্ব আমরা চাই, ওমরের উত্তরসূরি রুহানি সন্তানগুলা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। চাই না? চাই না? যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন ভাই, মেহেরবানি করে বসুন। মেহেরবানি ভাই, একবার সুন্দর করে দেন যাতে আর সমস্যা না হয়, বুঝছেন? আপনি আপনার মতো সুন্দর করে দেন। জি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াইয়া দেন, নাহলে ইউনিট কাটার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাইয়ারা আমার, শুনতে থাকুন। নেতা তো ওই নেতা দরকার যারা গভীর রজনীতে মানুষের দোর গড়ায় গিয়ে মানুষের খোঁজ খবর নিবে। হাদিস শরীফ থেকে বলছি, প্রেক্ষাপটের উপরে বুঝতে থাকুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন,
প্রথম খলিফা কে? চিল্লায় পড়েন। আবু বকর। তার মানে হলো রাষ্ট্রের প্রধান। কি? রাষ্ট্রের প্রধান। বা একটু কোদেন। রাষ্ট্রের প্রধান হলো আবু বকর। প্রাইম মিনিস্টার, মিনিস্টার হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে ওসমান। আলহামদুলিল্লাহ পড়বেন না? তৎকালীন জমানায় সিদ্ধান্ত হলো রাষ্ট্রের পক্ষ থেকে এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত বিধবা মহিলা আছে, বয়স্ক মানুষ আছে, নারী হোক পুরুষ হোক, এদের দেখভাল করার জন্য এক একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারকে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে। তাদের সকল খেদমতগুলা, তাদের জীবন দশায় যত কাজকর্ম আছে সবগুলা রাষ্ট্রের পক্ষ থেকে করে দিতে হবে। কি করে দিতে হবে? শুনতে থাকুন মন দিয়া ভাই। হঠাৎ করে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান কার্যালয়ে ঢুকে দেখলেন এত মানুষের খেদমতের জন্য কত মানুষ নিয়োগ দেওয়া হয়েছে, একজন বিধবা মহিলা, বৃদ্ধ মানুষ, জমিনের মধ্যে তার ছেলে, সন্তান, স্বামী কেউ নেই। এই মহিলার খেদমতের জন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ওমর ফারুক চিন্তা করলেন, রাষ্ট্রের পক্ষ থেকে এই মহিলার নিয়োগের জন্য শূন্য স্থান এখনো পূরা হয় নাই। এই মহিলার খেদমত আমাকেই করতে হবে, নইলে আদালত কিবরিয়ার ময়দানে ওই মহিলা, বিধবা মহিলা, বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা যদি আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দেয়, আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। হযরত ওমর চিন্তা করলেন, না না, আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে যায়, বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। ওমর ফারুক চিন্তা করল, বিধবা মহিলার খেদমত করার জন্য আমি নিজেই নিযুক্ত হয়ে গেলাম। একজন, এদিকে তাকান, একজন মন্ত্রী, মিনিস্টার, একজন বিধবা বয়স্ক মহিলার খেদমত করার জন্যে, ভাই যেমন আছে এমনই থাক, খেদমত করার জন্যে নিজেকে নিয়োগ করলেন। আমার চিন্তা করলেন, এই বিধবা বয়স্ক মহিলার খেদমত করার জন্যে ফজরের নামাজের পর আমাকে যাইতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর বিধবা মহিলার বাড়ির মধ্যে যাইয়া নক দেয়, দরজার মধ্যে যাইয়া ডাক দেয়, মা, ও মা, দরজা খুলে দাও মা, আমি ওমর তোমার দরজায় হাজির হয়ে গেছি তোমার বাড়ির কাজগুলা করে দেওয়ার জন্য। আমার ডাক দেন, মানে জানি গো মা, জমিনের মধ্যে তোমার কেউ নাই, তুমি বয়স্ক বিধবা একজন মহিলা। ও মা, তোমার বাড়ির কাজগুলা করার জন্য আমি ওমর তোমার দরজার মধ্যে হাজির হয়ে গেছি। ও মা, দরজা খুলে দাও, দরজা ওপেন করে দাও। ভিতর থেকে মহিলা জবাব দেয়, বাবা ওমর, তুমি এসেছো আমার বাড়ির কাজগুলা করে দেওয়ার জন্য, কিন্তু বাবা ওমর তুমি শোনো, তুমি আসার পূর্বে কে যেন এসে আমি মহিলার কাজগুলা সেরে দিয়ে চলে গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমার চিন্তা করলেন, কাউকে নিয়োগ দেওয়া হয় নাই রাষ্ট্রের পক্ষ থেকে, কে কাজগুলা করে দিয়ে চলে গেল। না না, আমাকে ফজরের পরে আসলে হবে না, ফজরের পূর্বে আমাকে আসতে হবে। কেমন নেতা বুঝেন? ফজরের পূর্বে আমাকে আসতে হবে। ওমর ফজরের পূর্বে দ্বিতীয় দিন রওনা হয়ে যায়। মহিলার দরবারের মধ্যে হাজির হইয়া মহিলাকে ডাক দেয়, মারে
পূর্বের দিনের মতো আমি ওমর তোমার দরজার মধ্যে হাজির হয়েছি। মা, দরজা খুলে দাও, আমি তোমার খেদমত করার জন্য হাজির হয়ে গেছি। পূর্বের দিনের মতো ভিতর থেকে আবার জবাব দেয় বৃদ্ধ মহিলা, বাবা ওমর, না না না, আজকেও তুমি আমার খেদমত করতে পারবে না কেন? বাবা ওমর, তুমি আসার পূর্বে কে যেন আমার বাড়ির কাজগুলা সেরে দিয়ে চলে গেছে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার চিন্তা করলাম, প্রথম দিন এসেছি মহিলার খেদমত করতে পারি নাই, দ্বিতীয় দিন আসলাম খেদমত করতে পারি নাই, তাহলে আমাকে অবশ্যই তৃতীয় দিন আসতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহু আকবার বলেন। একজন মন্ত্রী হইয়া চিন্তা করে মহিলার খেদমত করার জন্যে তাহাজ্জুদের নামাজের সময় আমাকে হাজির হইতে হবে, হাজির হইতে হবে। অমর তৃতীয় দিন মহিলার দরজার মধ্যে যাইয়া নক দেবা, ও মা, বড় আশা লইয়া তোমার দরজার মধ্যে হাজির হয়ে গেছি গো মা। ও মা, 2 দিন ঘুরে গেছি, তোমার খেদমত করতে পারি নাই। মারে, আল্লাহর আদালতে কিবরিয়ার ময়দানে মামলা যদি দাও, বাসার কোনো উপায় নেই। ও মা, দরজা খুলে দাও মা, আমি ওমর আজকেও তোমার দরজায় হাজির হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভিতর থেকে পড়বে দিনের মতো মহিলা আবার জবাব দেয়, এ বাবা ওমর, আজকে তুমি এসেছ আমার কাজগুলো সেরে দেওয়ার জন্য, কিন্তু বাবা শোনো, তুমি আসার পূর্বে আজকে তৃতীয় দিনকে যেন আমার বাড়ির কাজগুলা সেরে দিয়ে চলে গেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওমর অবাক চিত্তে পেল পেল করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। ওমর পেল পেল করে আসমানের দিকে তাকিয়ে আছে। আরে, কাউকে নিয়োগ দেওয়া হয় নাই রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু কে যেন এসে মহিলার খেদমত করে দিয়ে চলে যাচ্ছে, ধরতে হবে। ওমর চিন্তা করল, রাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজেকে আড়াল করে দাঁড়িয়ে থাকবো, কে কাজ করে চলে যাই, ধরতে হবে। আমার দাঁড়িয়ে যায়, নিজেকে আড়াল করে ফেলে, গাছের ছায়ার তলে আড়াল করে নেয়। ইতিমধ্যে হঠাৎ করে গভীর রাত্রি যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, শেষ অংশের দিকে কে যেন ছোট্ট ছোট্ট পা জমিনের মধ্যে ফেলে ফেলে মহিলার দিকে রওনা হয়েছি। কে যেন জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট পা জমিনের মধ্যে ফেলে, আওয়াজবিহীন ছোট্ট ছোট্ট পা ফেলে ফেলে মহিলার বাড়ির দিকে রওনা করেছে। ওমর চিন্তা করল, আরে এত রাত্রে ছোট্ট ছোট্ট পা জমিনের মধ্যে বিচরণ করে কে আসতেছে দেখতে হবে। গভীর রাত, ওমর সুটাম দেহের অধিকারী একজন মানুষ ওমরের নিকটবর্তী যখন আগন্ত মানুষটা হয়ে যায়, ওমর নিজেকে আড়াল করল না, লাভ দিয়া থমকে দাঁড়িয়ে যায়। আগন্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেল, সামনে দাঁড়াইয়া চেহারার দিকে তাকাইয়া ওমর দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর মালিককে ডাক দিয়ে কয়, মালিক, মালিক রে, এর জন্যই তো বলি রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় নাই, কে কাজগুলো সেরে দিয়ে চলে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার চিন্তা করলাম, এই মানুষটা যদি এই ছোট্ট কাজগুলো করার জন্য নিজেকে কুরবানি দিতে পারে, নিজেকে নিয়োগ দিতে পারে,
এই মানুষটা না জানি আল্লাহর কাছে কত আপন হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে করে বলেন। ওমর ডাক দেন কই ভাই রে, আপনি তাহলে এই মহিলার কাজগুলো সেরে দিয়ে চলে যান। বলে হ্যাঁ, সুবহানাল্লাহ। কোন তো বড় মানুষ, ওই মানুষটাকে জানেন যার ব্যাপারে নবী বলেছেন, যার ব্যাপারে নবী বলেছেন দুনিয়াতেই তুমি জান্নাতের ঘোষণা শুনে নাও। ওই ব্যক্তি আর কেউ নয়, তৎকালীন জমানার রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ডাক দেন কই ভাই আবু বকর, আপনি মহিলার কাজগুলো সেরে দিয়ে চলে যান। এই কাজগুলো আমাদেরকে দিলেই তো পারেন, আমাদেরকে দিলেই তো পারেন। আবু বকর কি জবাব দেয় শুনেন, এই কথাটা বল। আবু বকর ডাক দেন কই ভাই ওমর, বলো দেখি ভাই, আমার কবরে তুমি যাবে না আমার কবরে আমি যাব? বলে আপনি তো যাবেন। এ আবু বকর, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ওমর ডাক দিয়া বলে আবু বকর ভাই, এত রাত্রে মহিলার কাজগুলা করে দেওয়ার জন্য এসেছেন, পায়ের মধ্যে স্যান্ডেল নাই কেন? আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট গভীর রজনীতে বিধবা বয়স্ক মহিলার খেদমত করার জন্য পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখে নাই। বলে কেন রাখেন নাই? যদি সাপ বিচ্ছু কামড় দেয়, যদি একটু খোসা ঢুকে যায়, লোহার করা যদি একটু ঢুকে যায়, আপনি তো কষ্ট পাবেন। আবু বকর কি জবাব দেয় শুনেন। আবু বকর ডাক দেয় কই ভাই ওমর, বলো চিকন সরু রাস্তা, দুই পাশে বাড়ি ঘর, আমি যদি স্যান্ডেল পা দিয়া ঠাস ঠাস করে জমিনের মধ্যে বিচরণ করি, কে যেন আরামে ঘুমায়, কে যেন তেলাওয়াত করে, কে যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কে যেন আল্লাহর সঙ্গে প্রেম করতেছে, কে যেন গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনা জারি করতেছে। স্যান্ডেলের আওয়াজ পেয়ে যদি তার মন মানসিকতা আমার দিকে চলে আসে আর আল্লাহর কাছে যদি বিচার দেয়, আমার আবু বকর বাঁচবো কেমনে? আমি আবু বকর বাঁচবো কেমনে? এর জন্যে স্যান্ডেলের আওয়াজে যেন মানুষের নামাজের সমস্যা না হয়, ঘুমের যেন সমস্যা না হয়, এর জন্য স্যান্ডেলবিহীন জমিনের মধ্যে আমি বিচরণ করতেছি। আরো জোরে, আরো জোরে। মুসলমান ভাই আমার, এই হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রের মিনিস্টার। আমাদের দেশের অবস্থা কি এবার বলেন? আমি বোঝানোর জন্য এই হাদিসটা নিয়ে আসলাম। আমাদের দেশের অবস্থা কি? একজন বিধবা বয়স্ক মহিলার খেদমত করার জন্যে নিজেরা পাগল পাড়া রাষ্ট্রের পক্ষ থেকে, আল্লাহর হাত থেকে বাঁচার জন্য। আর আমাদের দেশে হাল কি জানেন? বিধবা বয়স্ক ভাতা দেশে চালু আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? এই বয়স্ক ভাতা চালু আছে, কিন্তু এইটা পাস করাইতে গেলে মেম্বারকে 5,000 টাকা পে করতে হয়, 3,000 টাকা পে করতে হয়। চিল্লা বলে কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, ঢাকার মানুষ আপনারা, এই এলাকার মধ্যে মনে হয় নাই, এমন প্রতিনিধি নাই যে বয়স্ক ভাতা পাস করার জন্য 3,000 5,000 টাকা পে করতে হয়, এরকম মনে হয় নাই। না না নাই, এই মিয়া মিশা কথা কই না, এদিক নাই, যা আছে সব এই ঢাকার শহরে আছে, আমাদের এদিকে আছে। প্রিয় ভাইরা আমার, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে, ঠিক না বে ঠিক? চিল্লায় বল। যদিও আমাদের দেশে এরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে না, এরা আগেই বাক্স ভরার উপরে তাওয়াক্কাল করে। চিল্লায় বলে কথা ঠিক না বে ঠিক? হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। চোরারে ভোট দিয়ে নেতা বানাইবেন, আপনার আমল নামায় চুরির গুনাহ লেখা হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। চরিত্রহীন লম্পটকে রায় আর সমর্থন দিয়ে নেতা বানাবেন, যত গুনাহ করবে ওই গুনার ভাগগুলো আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এর জন্য সাবধান, কাকে বানাবেন, কাকে চেয়ারে বসাবেন, একটু নিজের থেকেই সাবধানতার সঙ্গে হিকমতের সাথে নিয়ত করে আগে থেকেই রাখেন। ইনশাল্লাহ পড়েন। আমার সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করেন। চিল্লায় পড়ি আমি। হাত নাম।
প্রিয় ভাইরা আমার, একটু ভূমিকা নিয়ে আলোচনা করলাম প্রেক্ষাপটের উপরে। তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি যেতে চাই। মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লা কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে রব্বুল আলামিন এ ধরার বুকে বিশ্ব নবী রহমতের নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? চিল্লা কোন। মুসলমান ভাইরা নে আমার, এমন একজন নবীকে জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, যে নবী জন্মের পূর্বে বাবার এতিম হয়ে গেলেন। মা আমিনার গর্ভে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী শুনুন। ও মুসলমান, দুনিয়া থেকে বিশ্ব নবী যিনি পিতা জন্মের পূর্বে বিদায় হয়ে গেল, এমন সময় মা আমিনার গর্ভে দো জাহানের বাচ্চা নবী, দো জাহানের বাচ্চা নবী। মুসলমান ভাইয়া আমার, দো জাহানের বাচ্চা নবী মা আমিনার গর্ভে, মা আমিনা রুম থেকে যখন বাইরে বের হয়, পদার্পণ করে নেয়, এলাকার মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল। মা আমিনা যখন জমিনের মধ্যে রুম থেকে বের হয়ে যায়, তার শরীর থেকে কেমন যেন সুগন্ধি পারফিউমের গন্ধ ছড়িয়ে যায় জমিনের মধ্যে। মক্কা নগরের মানুষ বড় ব্যাকুল হয়ে যায়, তার শরীরের মধ্যে এত সুগন্ধি কেমনে? এমনিতেই বিধবা মহিলা। এ মুসলমান, আলোচনার মধ্য থেকে মাসালা শুনতে হবে। নারী যখন জমিনের মধ্যে পদার্পণ করবে, রুম থেকে বের হয়ে যাবে, তখন স্বামী ব্যতীত অন্য মানুষের সামনে যখন যাবে, তখন পারফিউম, সেন্ট ইত্যাদি ব্যবহার করতে পারবে না। ঠিক না বে ঠিক? আর এখন জমানা উল্টা। স্বামীর সামনে স্বামীর কাছে যায় দুর্গন্ধ শরীর নিয়ে, পরপুরুষের সামনে বিয়ের অনুষ্ঠানে, সুন্নতে খাতনার অনুষ্ঠানে, গার্ডেনে, বাগানে, পার্কের মধ্যে বেড়াইতে যায় দামি দামি পারফিউম লাগাইয়া। কথা কয় না? ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা করবেন না মা বোন। এ মুসলমান, মা আমিনা যখন জমিনের মধ্যে পদার্পণ করে, রুম থেকে বের হয়ে যায়, মানুষগুলা কানাঘোষা শুরু করলো। আহারে, আমিনার শরীর থেকে সুগন্ধের ঘ্রাণ পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের কানের মধ্যে কথা চলে গেল, কটু কথা চলে গেল। বিবিকে ডাক দেয়া কয়, বিবি রে, পুত্রবধূ পিতা ডাক দেয়া কয়, আমাদের ছেলের বউ কেমন যেন পারফিউমের মক্কা নগরের মধ্যে ঘুরে বেড়ায়। মানুষ বড় কটু কথা কয়, এটা বন্ধ করতে হবে। বলে জিজ্ঞাসা করা হলো, মা আমিনা, এমনিতেই তুমি বিধবা, তোমার স্বামী নেই, সুগন্ধি পারফিউম মানিয়া কেন তুমি রাস্তার মধ্যে বের হও? মানুষ বলো কটু কথা বলে। আমিনা কোনো কথার জবাব দেয় না, কেবলমাত্র বলে, মা ও বাবা, অপেক্ষমান। মা বাবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে আমিনা মুখ থেকে থুতু মোবারক জমিনের মধ্যে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আমিনা, আব্দুল মুত্তালিব আমিনা থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এমন একটা দৃশ্য বের হয়ে গেল। আমিনার থুতু মোবারক থেকে কেমন যেন জান্নাতের সুঘ্রাণ জমিনের মধ্যে ছড়াইয়া গেছি। আমি ডাকতে কই, মা গো, থুতুর মধ্যে শুধু কি রান্না রে মা? থুতুর মধ্যে কি রান্না? বাথরুমের মধ্যে বলে প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য যখন যাই গো মা, ওয়াশরুম থেকে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধি বের হয়ে যায়। মা জানো, এটা পারফিউমের গন্ধ না মা, আমার ফেটে আছে দো জাহানের বাচ্চা। আমি ডাকতে কই, মা গো, ও বাবা শুনো, শুধু তাই নয়, আমি যখন রুম থেকে বের হয়ে যাই মা, ব্যক্তিগত কাজের জন্য যখন রুম থেকে বের হয়ে যাই, ও মা, আমি তখন তাকে দেখি মা,
উত্তপ্ত রোদ বালুকণাময় গরমের মধ্যে মানুষ চলাচল করতে পারে না। আমি যখন রুম থেকে বের হয়ে যাই, হঠাৎ করে তাকায় দেখি এক খণ্ড মেঘাচ্ছন্ন এসে আমি মা আমেনার মাথার উপরে ছায়া দিয়ে দেয়। আমি আমেনা যতক্ষণ চলতে থাকে এতক্ষণ রৌদ্রের তাপ আমাকে স্পর্শ করে না। ও মা, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দুই পাশের ওয়াল থেকে যেন বলতেছে, আমিনা তোমাকে সালাম, তোমার পেটে দো জাহানের বাচ্চা। সুবহানাল্লাহ পড়ে, তোমার পেটে আছে দো জাহানের বাচ্চা। মুসলমান ভাইরা আমার, আমিনা ঘরের মধ্যে শুয়ে যায়। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তাকায় দেখে জোনাকি রাত্রি নিভি নিভু করে করে আসমানের চাঁদ আমিনার সঙ্গে যেমন ডান্স করে করে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে, চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা কেন? আমিনার গর্ভে দো জাহানের বাচ্চা। এই নবীর মুহাব্বত অন্তরে থাকার দরকার সের নাই। চিল্লাপন আছে না নাই? কারা কারা মনে করেন হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, আশিক রাসূল বানিয়ে দেন। মুসলমান, বয়ান করার তো একটি সময় লাগে। যাই হোক, সময়ের স্বল্পতা, বেশি লম্বা সময় কথা বলার সুযোগ হবে না। সুতরাং বলবো, নবীর মুহাব্বতের বহির্বিকাশ আমরা দেখতে চাই। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এটা নবীর, এই যে দেখেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা, এটা নবীর ঘর মাদ্রাসা। ঠিক না বেঠিক? নবীর মুহাব্বত যদি আমরা চাই অন্তরের মধ্যে, নবীর মুহাব্বতের বহির্বিকাশ জমিনের মধ্যেই দেখাইতে হবে। ঠিক না বেঠিক? যেমন করে দেখিয়ে গিয়েছেন, একটু আগে বললাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের নমুনায়, তাদের চিন্তা চেতনায়, তাদের ধ্যান ধারণায় আমাদেরকেও নিয়োগ করতে হবে। মুসলমান, তারা নবীকে ভালোবেসেছে জীবনের সবচাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত তুমি আমি মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে, আসবাবিয়াতের সব কিছুর চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবো। ঠিক না বে ঠিক? চিল্লা বলেন। নবী মুহাম্মদের ভালোবাসার দাওয়াত মেসেজ দেয়া গেলাম। সামনের দিনগুলোতে নবী মুহাম্মদ যেই পথ ধরে চলতে বলেছে, যাদেরকে সমর্থন করতে বলেছে, তাদেরকে সমর্থন করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আলোচনা যদি সুযোগ হয় সামনের দিকে যাব, 10টা মিনিট সময় নিব ভাই এই মাহফিল ইন্তজাম করতে। আমাদেরকে দাওয়াত করেছে, অনেক মানুষের মেহমানদারি। এই মাদ্রাসা চলে আপনাদের টাকার বিনিময়, আপনাদের পয়সার বিনিময়। নবী মুহাম্মদের ভালোবাসার বহির্বিকাশ দেখে আমি ময়দানে 10 জন ব্যক্তির কাছে বলবো 5টি করে 1000 টাকা